চাঁদপুরের এই এই যে তিন নদীর মোহনা আমি মনে করি একটা ভয়ঙ্কর সুন্দর জায়গা। হ্যাঁ, কেন ভয়ঙ্করের নিশ্চয়ই অনেক কারণ আছে। কারণ এর বিষয়ে যত যা যা শুনেছি এই পর্যন্ত আসলেই আল্লাহর যে অফুরন্ত নেয়ামত, হ্যাঁ এটা আসলেই এখানে আইলে তার দৃশ্যমান যে আল্লাহ রহস্যময় এবং তার কি কি নেয়ামত আছে এগুলি ওই ঘরে বসলেই বোঝা যায় না, যে পথের গল্প এটাই। আলাইকুম, হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আছি চাঁদপুরের মোটামুটি খ্যাত একটা জায়গা যেখানে রক্তধারা নামে পরিচিত বা তিন নদীর মোহনা নামে পরিচিত। ওয়াও, চাঁদপুরের এটা ভালোই একটা জায়গা। জায়গাটা কিন্তু সত্যি অনেক মনোরম। দেখেন গাছগাছালি এবং তিনটে নদীর একটা মোহনা জায়গা। চারপাশে নদী, একদম চারপাশে নদী। এইদিকে দেখেন যা সব নদী। ভাই, জায়গাটা কেমন বলেন তো? রক্তধারা বা তিন নদীর মোহনা। আসলাম তো দেখি। না, আমার কাছে তো ভালোই লাগতেছে। অনেক গাছ গাছালি এবং চারপাশে নদী, মানে অন্যরকম একটা কিন্তু ফিলিং। না ভাই, চারপাশে নদী না ভাই, এই পাশে নদী নেই, শুধু এক সাইডে নদী নেই। হ্যাঁ এই তিনটে সাইডে তিন মোহনা তো এই কারণে। চাঁদপুরের এই এই যে তিন নদীর মোহনা আমি মনে করি একটা ভয়ঙ্কর সুন্দর জায়গা। হ্যাঁ, কেন ভয়ঙ্করের নিশ্চয়ই অনেক কারণ আছে। কারণ এর বিষয়ে যত যা যা শুনেছি এই পর্যন্ত আসলেই, তারপরে তিন নদীর মোহনার এখানের স্রোতের যাওয়া অবস্থা, এতে তো দেখা যায় যে আসলে মনে হয় এখানে ভয়ানক কোনো একটা কিছু একটা ব্যাপার আছে। তার মধ্যে যে ভয়ানকটা কিসের, মানে কি এর ভয়ানকটা অনেক সময় এখানে তো হঠাৎ করে ঝড় টড় শুরু হয়ে যায়, নদীর স্রোত বেড়ে যায়। হ্যাঁ। তারপরে হলো গিয়ে ওই এই এই পর্যন্ত যা শুনলাম, যখন কয়েকটা শিপ এখানে তলিয়ে যাওয়ার পরও এখানে ডুবে গেছে? হ্যাঁ, তলিয়ে যাওয়ার পরও এটা আর খুঁজে পায় না, যায় মানে এখানে অনেক স্রোত। যাক, ওইটা ওই আলোচনা যাব না। জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা অনেক মনোমুগ্ধকর একটা, এবং এই ভয়ানক জায়গার মধ্যে এত সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, চমৎকার একটা জায়গা। এই জন্য বলা হয় এটাকে ভয়ানক সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর। বন্ধু সোহেল ভাই, যে ভয়ানক সুন্দর একটা জায়গা, আসলে তিন নদীর মোহনা অথবা রক্তধারা যে জায়গাটি আমরা আসছি, আসলে দেখার মতো অপূর্ব সুন্দর, অসাধারণ। আমরা তিন নদীর মোহনায় এসে তান্দুরি চা খাইতেছি। তান্দুরি চা সাথে রুটি, না শাঁখা রুটি না ভাই? হ্যাঁ, দেখি এই জায়গা কি কি পাওয়া যায়। কাপিতে না না না, এক পিস এক পিস। হ্যালো, এই জায়গাটা কেমন, আপনার কাছে কেমন লাগছে জায়গাটা? আমার কাছে অসাধারণ মনে হয়। মানে এই যে গাছগুলা আমার কাছে বেশি ভালো লাগছে, না গাছের ছায়া। এই জায়গাটা এত সুন্দর, যেটা আমি তিন নদীর মোহনার পাশে এরকম রক্তধারা, যেটা রক্তধারা আসলেই রক্তধারা না, এটার নামটা ফুলঝরা। বুঝবে না? হ্যাঁ, রক্তধারার পরিতে ফুলঝরা, ফুলের মতো সুন্দর না, সুগ্রাণ। চল ভাই, চাঁদপুরের এই রক্তধারা বা তিন মোহনা, মানে এখানে বিশেষত্বটা কি আপনার কাছে মনে হয়? এটা আল্লাহ পাকের এক দান করা এক টুকরা স্বর্গ আমার কাছে মনে হচ্ছে। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে জীবনে এমন একটা ভাগ্য পেয়েছি, এমন সুন্দর একটা জায়গায় আল্লাহ পাক
এখানে বিশেষত্বটা কি? মানে এখানে সৌন্দর্য লাগার কারণটা কি? টোটালি কারণ কি? আমার কাছে তো বাতাস সবকিছু আমার কাছে মোহনা তো আছেই, পাশাপাশি গাছগুলো আমার আল্লাহর একটা দানিও হ্যাঁ এই গাছগুলো একটু মানে মনে হইতেছে যেন কেমন। জান্নাতের বাগানের মতো। পাশে দেখতে পাচ্ছি বিশাল একটা এটা কি গাছ? মানে বট গাছ। অসাধারণ বট একটা- গাছ তো একটা শান্তির জায়গা। অসাধারণ একটা বট গাছ। অসাধারণ। তো আল্লাহর যে অফুরন্ত নেয়ামত, হ্যাঁ এটা আসলেই এখানে আইলে তার দৃশ্যমান। যে আল্লাহ রহস্যময় এবং তার কি কি নেয়ামত আছে এগুলি ওই ঘরে বসলেই বোঝা যায় না। যে পথের গল্প এটাই তো ধরা কেন রাখা হয়েছে এটা এলাকার স্থানীয় লোকজন তারাই জানে। তারপর আমি যে দৃশ্যগুলো দেখতে সেই দৃশ্য দেখে আমি মুগ্ধ। আমি এই দৃশ্য দেখে মুগ্ধ এবং যে বটবৃক্ষী কবিরা সাহিত্যিকরা বলে গেছে যে সবচেয়ে প্রিয় জায়গা গাছের ভিতরে সবচেয়ে সুন্দর ঠান্ডা, হ্যাঁ হিমেল, হ্যাঁ যেই মানে হিমেল যেই গাছ যেই গাছের নিচে সেটা হলো বট গাছ। আসলে সেই তিন নদীর মোহনা যেখানে বট গাছ, শুধু বট গাছ, এখানে বসে একটু শীতল হওয়া যায়, প্রাণটা জুড়ায়। তো ভাই সুলাইমান ভাই আসলেই তিন নদীর মোহনায় দেখলে আমি ঢাকা গেছি, কক্সবাজার গেছি, কিন্তু এত সুন্দর সমুদ্র এই স্থান বাবা অপার্টমেন্ট দেখি বলেন আপনি।